এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাধবপুর উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাধবপুর স্টেডিয়াম মাঠে আজিমুশান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, ওলামা পরিষদের নেতৃবৃন্দ, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে মজমার মধ্যে আল্লাহর দ্বীনের কথা আলোচনা করার জন্য, শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের উপর সবচেয়ে বড় মেহেরবানি যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলাম ধর্মের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় মেহেরবানি। ইসলাম পৃথিবীতে একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে বিন্যস্ত হয়েছে এবং আজকের আধুনিক যুগে সারা পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য একমাত্র ব্যবস্থা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কতিপয় ইহুদি একবার খলিফা ওমরকে বললেন যে, খলিফা ওমর, আপনাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ, যদি আয়াতটি আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে নাজিল হতো তাহলে লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, এই আয়াতটি নাজিল হওয়ার দিনকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসেবে পালন করতাম। ইহুদিরা এতটাই আনন্দিত হতো যদি এরকম একটি আয়াত তাদের উপর নাজিল হতো। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, কোন আয়াত? তখন তারা সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের কথা বলল, যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে 3টি ঘোষণা দিয়েছেন। কয়টি ঘোষণা? আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এবং এই ইসলাম পরিপূর্ণ হওয়ার মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহর নিয়ামত পূর্ণতা লাভ করেছে
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট এবং তুষ্ট হয়ে গিয়েছেন। এক নম্বর হলো ইসলামকে পূর্ণতা দান করার ঘোষণা দিলেন। ইসলামের মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহ পাকের নেয়ামতের পরিপূর্ণতার ঘোষণা দিলেন। 3 নম্বর হলো জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম যত সুন্দর, ইসলাম যতটা যথাযথ, এই বিষয়ে আর কেউ নন, স্বয়ং মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার তুষ্টি এবং সন্তুষ্টির কথা ঘোষণা করলেন। এই ঘোষণার মর্ম হয়তো আমাদের অনেকের বুঝে আসে না। আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলামের যে শ্রেষ্ঠত্ব হলো সে বিষয়টা আমরা হয়তো অনেকে উপলব্ধি করতে পারি না। কিন্তু আমরা উপলব্ধি করতে না পারলে কি হবে, ইসলামের আজন্ম শত্রু ইহুদিরা প্রথম দিনই এটা উপলব্ধি করতে পেরেছিল। তখন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা তো এই দিবসটাকে তোমাদের জাতীয় উৎসবের দিবস হিসাবে পালন করতা, আর আমাদের উপর আল্লাহ পাকের বিশেষ নেয়ামত, বিশেষ রহমত হলো এই যে আমাদেরকে আর বিশেষভাবে এই দিবসটাকে উদযাপন করার জন্য নতুন কিছু করার প্রয়োজন আল্লাহ পাক অবশিষ্ট রাখেননি, বরং আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতটিকে এমন একটি দিনে, এমন একটি সময়ে, এমন একটি জায়গায় অবতীর্ণ করেছেন যে এর চেয়ে উত্তম, এর চেয়ে শ্রেষ্ঠ এবং এর চেয়ে সুন্দর আর কোনো সময় এবং এর চেয়ে সুন্দর আর উদযাপনের কোনো উপলক্ষ হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন এমন একটা দিনে যেটা সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। সপ্তাহের 7 দিনের সেরা দিন কোনটা? জুমার দিন। এবং সেই দিনটা বছরের 360 দিনের মধ্যে সেরা দিন। সেটা কোন দিন? সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ, যেটাকে ইয়াউমে আরাফা বলা হয়। বছরের সকল রাত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর। কোন রাত? লাইলাতুল কদর যেরকম রাত সমূহের মধ্যে সেরা রাত, দিবস সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিবস হলো ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ। তো একদিকে জিলহজ মাসের 9 তারিখ সেই দিনটা, যার কারণে বছরের সেরা দিন, আবার সেই দিনটা হয়ে গেল জুমার দিন, নূরুন আলা নূর, আরো শ্রেষ্ঠত্ব তার সঙ্গে যুক্ত হলো। সময়টা ছিল কখন? সময়টা ছিল এমন একটা সময় যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরের জিন্দেগির সবচেয়ে সুন্দরতম সময়টায় ছিলেন। 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী জীবনে একমাত্র যে হজটি পালন করেছেন, বিদায়ী হজ, সেই বিদায়ী হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান উকুফে আরাফা পালনরত অবস্থায় আরাফার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জাবালে রহমতের উপর আল্লাহর নবী যখন দাঁড়িয়েছিলেন, ওই জায়গায় জাবালে রহমতের মধ্যে আরাফার ময়দানে আরাফার উকুফরত অবস্থায় 100 লক্ষ সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত জুমার দিনে, আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটিকে নাজিল করেছেন। অর্থাৎ একটা সময়ের মধ্যে যত দিক থেকে শ্রেষ্ঠত্ব সংযুক্ত হতে পারে সবগুলো শ্রেষ্ঠত্ব যখন সংযুক্ত হয়েছিল একটা জায়গায়, যেরকম মুহূর্ত পৃথিবীতে এর আগেও কোনোদিন আসে নাই, আর এর পরেও কোনোদিন আসা সম্ভব নয়, যে আল্লাহর নবী 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে হজ করবেন, আরাফার ময়দানে থাকবেন, উকুফে আরাফা করবেন, জাবালুর রহমতে থাকবেন, দিনটা জুমার দিন হবে, দিনটা ইয়াউমে আরাফা হবে। এইরকম দিবস পৃথিবীর জন্মলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত একটি মুহূর্তের জন্য একবারই কেবলমাত্র হয়েছিল। আর সেই গোল্ডেন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই ঐতিহাসিক আয়াতটি নাজিল করেছিলেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইসলাম পরিপূর্ণ, অর্থাৎ ইসলাম একটা মুকাম্মাল নিজামে হায়াত, যেটাকে আমরা বলি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের এমন কোনো দিক নাই যেই দিকের ব্যাপারে
ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা নাই এমন কোন মানুষের জীবনের কোনো পার্ট হতে পারে না। শুধু নির্দেশনা নয়, বরং ইসলাম মানুষকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নির্দেশনা প্রদান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নির্দেশনা প্রদান করেছে। আলহামদুলিল্লাহ। এই জন্যই আমরা বলি ইসলামের আরেকটা শ্রেষ্ঠত্ব হলো যে ইসলাম কিয়ামত পর্যন্ত যত ধরনের পরিবেশ পরিস্থিতি এই পৃথিবীতে তৈরি হবে, পরিবর্তিত প্রতিটি পরিস্থিতির জন্যই সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ সমাধান হলো ইসলাম। যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো সমস্যা হোক, যে কোনো পরিবেশ তৈরি হোক, সকল পরিবেশে সকল সমস্যার সবচেয়ে সুন্দরতম সমাধান হলো ইসলাম। শুধু মুসলমানদের জন্যই নয়, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা। ইসলাম যেরকম মুসলমানদের সমস্যার সমাধান করে, জাতি ধর্ম নির্বিশেষে অন্য সব ধর্মের মানুষেরও ইহকালীন সব সমস্যার সমাধান ইসলাম প্রদান করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ইসলামের অনুসারী বানিয়েছেন। যদি আমরা কিয়ামত পর্যন্ত সেজদায় লুটিয়ে থাকি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইসলামের এই যে বিষয়টা, ইসলামের যে শ্রেষ্ঠত্ব, ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো ইসলামের পূর্ণাঙ্গতা। কি বললাম কথাটা? ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কি? ইসলামের পূর্ণাঙ্গতা। কথাটা সহজ করে বলছি, আপনারা হয়তো বুঝেন নাই। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কারণ হলো ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম। এবার বুঝছেন যে ইসলাম শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? ইসলাম পূর্ণাঙ্গ মানে মানুষের জীবনের সকল দিক সম্পর্কেই ইসলামের মধ্যে নির্দেশনা রয়েছে। একজন মানুষ ব্যক্তিগত জীবনটা কিভাবে পরিচালনা করবে সেই ব্যাপারে ইসলাম তাকে সুন্দর গাইডলাইন দিয়েছে। একজন মানুষের পরিবার জীবন কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে, ইসলাম তার সবচেয়ে সুন্দর নির্দেশনা প্রদান করেছে। মানুষের দাম্পত্য জীবন কিভাবে সুখের হবে, সুন্দর হবে, সফল হবে, সেই বিষয়ে সবচেয়ে সুন্দর নির্দেশনা ইসলামের মধ্যে আছে। মানুষের অর্থনৈতিক জীবন কিভাবে সবচেয়ে সুন্দর হবে, পারফেক্ট হবে, সফল হবে, সেই বিষয়ে সুন্দর নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। মানুষের ব্যবসা বাণিজ্য, মানুষের চাকরি বাকরি কিভাবে সুন্দর হবে, সফল হবে, সেই বিষয়ে নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে। এরকম মানুষের জীবনের যতগুলো দিক থাকতে পারে, প্রতিটি দিক বিষয়ে একমাত্র পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে ইসলামের মধ্যে। এমনকি মানুষের রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে পরিচালিত হতে পারে, মানুষের রাজনৈতিক জীবন কিভাবে পরিচালিত হতে পারে, কোন পদ্ধতিতে সমস্ত মানুষের সকল জাতির রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে, আলহামদুলিল্লাহ সেই সমাধান একমাত্র ইসলামের মধ্যেই রয়েছে। ইসলামের এই যে পূর্ণাঙ্গতা, যে ইসলাম একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা, এর প্রত্যেকটা দিক নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, আমি কেন যে কেউ যদি আলোচনা করতে যায়, তাহলে দিনের পর দিনের প্রয়োজন। এক একটা অংশ নিয়ে আলোচনা করতে গেলে এক একটা আলোচ্য বিষয়ের প্রয়োজন। আমরা সকল বিষয় নিয়ে আলোচনা, আজকের এই সংক্ষিপ্ত পরিসরে খুব সংক্ষিপ্ত আকারে আমি ইসলামের শুধুমাত্র একটা দিক নিয়ে আলোচনা করব। সেটা হলো ইসলাম মানুষের জন্য সবচেয়ে সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত দিয়েছে। ইসলামের রাজনৈতিক আদর্শ এটাই হলো শ্রেষ্ঠ আদর্শ। ইসলামের রাজনৈতিক ব্যবস্থা এটাই হলো মানুষের জন্য একমাত্র রাজনৈতিক সমস্যার সমাধানের পথ। এই জন্য আমরা চাই, এই জন্য আমাদের দাবি হলো যে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমস্যার যদি সমাধান করতে হয়, অন্য কোনো তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন, সকল জাতি সহ
সকল মুসলমানদের রাজনৈতিক সমস্যার পূর্ণাঙ্গ সমাধান রয়েছে একমাত্র ইসলামের মধ্যে। মুহতারাম হাজিরিন, এই জন্যই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই। এই জন্যই আমাদের দাবি, আমাদের আহ্বান, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের তামান্না, আল্লাহর জমিনে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সকল মানুষের অধিকার যার যার কাছে পৌঁছে দিতে চাই। আপনারা চান? আল্লাহ পাক কবুল করেন। দেখেন, আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাবো, রাষ্ট্র রাজনীতিকে ইসলামের আলোকে পরিচালনা করবার আহ্বান জানাই, তো আমাদের সঙ্গে কিছু মানুষ এই বিষয়ে দ্বিমত করে। কিছু মানুষ কি করে? দ্বিমত করে। অন্যান্য ধর্মাবলম্বীরাও দ্বিমত করে, তারাও ইসলামী রাষ্ট্র দেখতে চায় না। আর এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় হলো যে নামধারী মুসলমানদের মধ্যে বহু মুসলমান নামধারী এমন রয়েছে যারা ইসলামী রাষ্ট্র দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কারণটা কি? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় না কেন? তারা না চাওয়ার কারণ হলো, স্বাভাবিকভাবে তারা যেই যুক্তিটা তুলে ধরে সেটা হলো এই, যদি আমরা মুসলমানরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই, তাহলে সেই ক্ষেত্রে সাম্প্রদায়িকতার তৈরি হতে পারে। দেখবেন আমাদের যারা আমরা ইসলামী রাজনীতি করি, আপনি খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আমি একটা গভীর একটা আলোচ্য বিষয়ের উপর কথা বলতেছি। এই বিষয়গুলি আমাদের বর্তমান সময়ের সচেতন মানুষের জানার প্রয়োজন। তাদের কথা হলো, এই যে দেখেন, আমাদেরকে, আমরা যারা ইসলামী রাজনীতি করি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করি, আন্দোলন করি, সমাজের কিছু মানুষ আছে আমাদের এই রাজনীতিকে তারা সাম্প্রদায়িক রাজনীতি, আমাদেরকে তারা সাম্প্রদায়িক গোষ্ঠী বলে আখ্যায়িত করতে চেষ্টা করে। তাদের ধারণা হলো এই, তাদের ধারণাটা কি? তাদের ধারণা হলো যে আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মতো অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তাদের ধারণা, যে এখন একটা রাষ্ট্রের মধ্যে যদি মুসলমানরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, হিন্দুরা যদি হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, বৌদ্ধরা যদি বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, খ্রিস্টানরা যদি খ্রিস্ট ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলেই তো সেখানে ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে। ধর্মে ধর্মে তখন বিরোধ দেখা দিবে, সংঘাত দেখা দিবে, সাম্প্রদায়িক সংঘাত তৈরি হয়ে যাবে। এই কারণে তারা বলে যে ধর্মভিত্তিক রাষ্ট্রের প্রয়োজন নাই। কথা ঠিক? তাদের বক্তব্য এরকম কিনা বলেন? এটাই হলো তাদের বক্তব্য। কিন্তু মুহতারাম হাজিরিন, বিনয়ের সাথে আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো যে এই ধরনের ধারণা যারা করেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ধর্ম অনুযায়ী পরিচালনা করতে চায়, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্মের আলোকে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে, আর সেক্ষেত্রে একটা সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে। এই ধরনের আশঙ্কা সম্পূর্ণ মূর্খতার উপর নির্ভরশীল। এই আশঙ্কা কারা ব্যক্ত করে? যারা ইসলাম সম্পর্কে জানে না, শুধুমাত্র তারাই এই আশঙ্কা ব্যক্ত করতে পারে। ইসলাম সম্পর্কে জানে না হিন্দু ইসলাম সম্পর্কে না জানতে পারে, একজন বৌদ্ধ সে ইসলাম ধর্ম সম্পর্কে না জানতে পারে, একজন খ্রিস্টান সে ইসলাম ধর্ম সম্পর্কে না জানতে পারে। কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং পোড়া কপাল হলো ওই সমস্ত মুসলমানদের যারা মুসলমান হয়ে ইসলাম সম্পর্কে জানে না, জানে তো নাই, আবার মুসলমান হয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধাচরণ করে, ইসলাম ধর্মকে প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, অন্তরায় হয়ে দাঁড়ায়। মুসলিম নামধারী এই সকল লোকগুলো সবচেয়ে বড় হতভাগা। আমি অবশ্য তাদের ব্যাপারে এত কঠিন শব্দ সাধারণত বলি না। তাদের ব্যাপারে আমি এর চেয়েও সুন্দর শব্দ যেটা বলি সেই হলো যে তারা
মূর্খ, তারা অজ্ঞ, ইসলাম সম্পর্কে তাদের যথাযথ পড়াশোনা নাই, ইসলাম সম্পর্কে তাদের সঠিক ধারণাটা নাই। আমরা আলোচনার মাধ্যমে দ্ব্যর্থহীনভাবে দেখাবো যে এই শঙ্কা, এই আশঙ্কাটা সম্পূর্ণ অমৌলিক, সম্পূর্ণ অমূলক। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমস্যার সমাধান হওয়া সম্ভব। কারণ কি বলবেন, কিভাবে সম্ভব? আমি প্রথমে আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই সেটা হলো এই যে ধর্মগুলোর মধ্যে পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, কোন ধর্ম অনুযায়ী পৃথিবীতে কোন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে না, কোন রাষ্ট্র পরিচালিত হতে পারে না। একমাত্র ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে এবং রাষ্ট্র পরিচালিত হতে পারে। আমার এই কথার প্রমাণ যদি চান যে কারণটা কি, অন্য কোন ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠিত বা পরিচালিত হওয়া সম্ভব হবে না কেন, আর ইসলাম অনুযায়ী শুধুমাত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত এবং পরিচালিত হওয়া সম্ভব, এর কারণটা কি? মুহতারাম হাজিরিন, এর মূল কারণ হলো এই যে অন্যান্য ধর্মগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই পৃথিবীতে আগমন করেছে এবং সেই ধর্মগুলো বিকৃত হয়ে গিয়েছে, পরিবর্তিত হয়ে গিয়েছে। অরিজিনাল ধর্ম পৃথিবীতে আর নাই, সেই ধর্মগুলো বিকৃত হয়ে গিয়েছে এবং এই ধর্মগুলো সব প্রাচীনকালের যুগের জন্য প্রযোজ্য ছিল, বর্তমান যুগের জন্য অন্য কোনো ধর্ম প্রযোজ্য নয়। বর্তমান আধুনিক যুগের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। এই জন্য আজকের আধুনিক যুগের মানুষের সব জিজ্ঞাসার সমাধান, সকল সমস্যার সমাধান একমাত্র ইসলামের মধ্যেই রয়েছে। কাজেই যেহেতু আজকের আধুনিক যুগের সমস্যার সমাধান একমাত্র ইসলামের মধ্যে আছে, আধুনিক যুগের সমস্যার সমাধান হিন্দু ধর্ম খুঁজলে পাওয়া যাবে না, আধুনিক যুগের সমস্যার সমাধান বৌদ্ধ ধর্মে খুঁজলে পাওয়া যাবে না, আধুনিক যুগের জিজ্ঞাসার সমাধান খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মে খুঁজলে পাওয়া যাবে না, বরং আধুনিক যুগের সব সমস্যার সমাধান, সব জিজ্ঞাসার জবাব যদি কাউকে পাইতে হয়, শতভাগ সফলতার সাথে জবাব দিতে সক্ষম একমাত্র ইসলাম। মুহতারাম হাজিরিন, বিষয়টা শুধুমাত্র আমাদের গলার জোরের কথা নয়, এটা শুধুমাত্র আমরা জোর দিয়ে, শুধুমাত্র গলার জোর দিয়ে, কণ্ঠের জোর দিয়ে আমি এই কথা বলতে চাই না, বরং এটা আমাদের এমন একটা কথা প্রমাণ সাপেক্ষে সারা পৃথিবীর সামনে এই কথাগুলো আমরা প্রমাণিত করতে সক্ষম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আধুনিক যুগের সমস্যার সমাধানের জন্য একমাত্র ইসলামকেই মনোনীত করে দুনিয়ার জন্য প্রেরণ করেছেন। অন্য সবগুলো ধর্ম ডেট এক্সপায়ার ধর্ম, মেয়াদোত্তীর্ণ ধর্ম। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে প্রেরিত হয়েছেন, আল্লাহর কোরআনকে নিয়ে যখন দুনিয়াতে আগমন তিনি করেছেন, যখন আল্লাহর কোরআন নাজিল হয়েছে, পূর্ববর্তী সবগুলো ধর্ম রহিত হয়ে গিয়েছে, মানসুখ হয়ে গিয়েছে। রহিত এবং মেয়াদোত্তীর্ণ বাতিল ধর্ম মানুষের সমস্যার সমাধান দিতে পারে না। সমস্যার সমাধান দেওয়ার জন্য এমন একটা ধর্মের প্রয়োজন যেই ধর্মটার কার্যকারিতা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। আমি আগেও আবার ওই কথাটা দ্বিতীয়বার পুনরাবৃত্তি করছি যে জীবনের অন্যান্য পার্টগুলো নিয়ে আমি দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, শুধুমাত্র একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো ইসলামের রাজনৈতিক ব্যবস্থা। রাজনৈতিক ব্যবস্থাটা নিয়ে আমি কেন আলোচনা করি সেটাও বলে রাখি যে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনার অভাব নাই। ইসলামের ইবাদতের বিষয় নিয়ে, ইসলামের আকীদা বিষয় নিয়ে, বেদাত সুন্নত বেদাত নিয়ে, মাযহাব মাসআলা নিয়ে, এই সমাজের মধ্যে যেই বিষয়ের আলোচনা সবচেয়ে কম ওয়াজ মাহফিলগুলোতে, সেটা হলো ইসলাম একমাত্র রাজনৈতিক ব্যবস্থা যেটা আজকের যুগের সমস্ত মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান দিতে পারে। এই জন্য আজ আমার জাতির অবস্থাই হয়েছে যে নামাজের ইবাদতের জন্য ইসলামকে তালাশ করে,
তারা নিজেদের মরহুম মানুষের মুক্তির জন্য, ইসালে সওয়াবের জন্য ইসলামকে খুঁজে, মিলাদ মাহফিলের জন্য ইসলামকে খুঁজে, খতমের জন্য ইসলামকে খুঁজে, মাযহাবের মতবিরোধপূর্ণ আলোচনার জন্য তারা ইসলামকে খুঁজে, তারা অন্যান্য মাসালা মাসায়েল জানার জন্য ইসলামকে খুঁজে, কিন্তু তাদের রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য তারা ইসলামকে খুঁজতে চায় না, বুঝতে চায় না, অনুসরণ করতে চায় না। মুহতারাম হাজিরিন, এই জন্য এই বিষয়টা যে আলহামদুলিল্লাহ ইসলাম মানুষের জীবনের, শুধু বাংলাদেশের নয়, শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র জাতি ধর্ম গোটা বিশ্ববাসীর অন্য সব সমস্যার পাশাপাশি রাজনৈতিক সমস্যারও সর্বশ্রেষ্ঠ সমাধান একমাত্র ইসলামের হাতেই রয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কাছে এই জাতীয় সমস্যার সমাধান নাই। প্রশ্ন ছিল, আমি আবার সেই প্রশ্নের দিকে চলে আসি, যেই প্রশ্ন দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। প্রশ্নটা কি করতে পারে? কি করতে পারে? তাদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে যে যদি আমরা মুসলমানরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি জানাই বা পরিচালনা করতে চাই, সেই ক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও তো নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার দাবি করতে পারে, এই তো কথা। সেই ক্ষেত্রেই তো ধর্মে ধর্মের লোকদের মধ্যে একটা বিরোধ তৈরি হলো। মুহতারাম হাজিরিন, এই হলো প্রশ্ন। প্রশ্নটা ভালো করে বুঝে থাকলে এবার আমি আপনাদের সামনে জবাবের আলোচনা করব। আপনারা আগে আমাকে ইনশিওর করেন, নিশ্চিত করেন প্রশ্নটাকে আপনারা বুঝেছেন সবাই? কারা কারা বুঝছেন হাত উঠান দেখি। বুঝে হাত উঠেছেন তো? হাত নামান। আবার বলছি, প্রশ্নটা আসওয়ালু নিসফুল ইলম। প্রশ্ন বুঝা এটা হলো পরীক্ষার অর্ধেক। যে নাকি প্রশ্ন না বুঝে উত্তর লেখা শুরু করে, উত্তর তার যতই সুন্দর হোক না কেন, প্রশ্নের সঙ্গে যদি উত্তর না মিলে নম্বর পাবে না পাবে হলো ঘোড়ার ডিম। এই জন্য আগে প্রশ্ন বুঝতে হয়। আরবিতে প্রবাদ হলো আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্নই হলো অর্ধেক জ্ঞান। তুমি যখন প্রশ্নটা ভালো করে বুঝতে পারলা, অর্ধেক কথাটা তুমি বুঝে ফেললা, বাকি অর্ধেক তোমার জবাবের মাধ্যমে বুঝতে হবে। প্রশ্ন হলো, মুসলমানরা যদি ইসলাম অনুযায়ী ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করবে, দাবি করবে। সেই ক্ষেত্রে এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের সংঘাত তৈরি হবে, আর এভাবেই সমাজের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে। এবার প্রশ্নের জবাব বুঝেন মুহতারাম হাজিরিন। আমাদের কথা হলো, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম যেরকম আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য, আজকের আধুনিক একবিংশ শতাব্দীর আধুনিক যুগের মানুষের জন্য রাজনৈতিক সমস্যার সমাধান দিতে সক্ষম, ধর্মের মধ্যে সেই ম্যাটেরিয়ালস আছে, ধর্মের মধ্যে সেই সক্ষমতা আছে। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে আজকের আধুনিক যুগের জাতি রাষ্ট্রের রাজনৈতিক সমস্যার সমাধান দেওয়ার কোনো যোগ্যতাই নাই। সেই ধরনের সামর্থ্য, সেই ম্যাটেরিয়ালসই অন্য কোনো ধর্মের মধ্যে নাই। রাজনৈতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা তো করবা পরের কথা, আগে তো তোমার ধর্মের মধ্যে এই সমস্যার সমাধান থাকতে হবে, তারপরে সেটা তুমি দিবা। আমার দাবি হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান নাই। তো তোমার ধর্মের মধ্যে যদি সমাধান না থাকে, তুমি সমাধান দিবা কোত্থেকে? আমার ধর্মের সমাধান আছে, এই জন্য আমি ধর্মের সমাধান দিতে পারি। বলবেন হুজুর অন্য ধর্মের মধ্যে সমাধান নাই, ইসলামের মধ্যে সমাধান আছে, এটা বিশ্বাস করব কিভাবে? আমি বলবো যে ঠিক আছে, আমি কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে দেই। এই দৃষ্টান্তের মাধ্যমে, এই দৃষ্টান্তগুলি আমি আপনাদের কাছে বলছি, এটা আমি ওপেন হাউসে বলছি, কোনো গোপন ঘরে না। হাজার হাজার মানুষ আপনারা শুনছেন, এবং এখানে মাইকের আওয়াজের মাধ্যমে আরো দূর দূরান্ত পর্যন্ত পৌঁছতেছে। সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা
তারাও আমার এই কথা শুনতেছে। এখন না শুনলেও আজকের এই প্রচারণার যুগে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে, মিডিয়ার যুগে এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ায় প্রচারিত হচ্ছে এবং এটা মিডিয়াতে সংরক্ষিত থাকতেছে এবং আজ না হোক কাল, কাল না হোক পরশু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে এই কথাগুলো পৌঁছবে। এবং এই কথাগুলো যে আমি আজকে নতুন বলতেছি তা নয়, এই কথাগুলো আমি বহু বছর ধরে বলে যাচ্ছি। কাজেই এই কথাগুলো এমন না যে আমি শুধুমাত্র ফাঁকা মাঠে গোল দিয়ে গেলাম, অন্য কেউ আমার কথা প্রতিবাদ করার কেউ নাই, বিষয়টা এমন নয়। আমার কথা কি, আমি আবার বলছি যে রাজনৈতিক সমস্যার সমাধান একমাত্র ইসলামই দিতে পারে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে আধুনিক যুগের রাজনৈতিক সমস্যার সমাধান নাই। নাই কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধর্মগুলোকে আধুনিক যুগের জন্য পাঠান নাই, এই জন্য আধুনিক যুগের সমস্যার সমাধানও তার মধ্যে নাই। প্রমাণ কি? মুহতারাম হাজিরিন, খুব বেশি প্রমাণ নিয়ে আমি আলোচনা করব না, কয়েকটা প্রমাণকে আমি উদাহরণস্বরূপ স্যাম্পল হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। একটা রাষ্ট্র ব্যবস্থা যদি পরিচালনা করতে হয়, একটা রাষ্ট্র ব্যবস্থার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো অর্থনৈতিক সাবজেক্ট, অর্থনৈতিক সেক্টর। কথা বলেন ঠিক কিনা? অর্থনীতিটা এটা হলো একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর। এই জন্য কোন রাষ্ট্রের অর্থনীতি যদি মজবুত হয়, রাষ্ট্রটা সফল হয়। আর কোন রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা যদি দুর্বল হয়ে যায়, রাষ্ট্র ব্যর্থতায় পর্যবেসিত হয়। এই জন্য সকল রাষ্ট্র, সকল সরকার তাদের সর্বোচ্চ গুরুত্ব থাকে যে অর্থনৈতিক ব্যবস্থা যেন মজবুত থাকে। অর্থনৈতিক ভিত যদি মজবুত না হয়, কোন সরকার সফলতা লাভ করতে পারে না। তো এই যে অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, এটা হলো যে কোনো রাষ্ট্র পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। এবার আমি বলতে চাই যে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দেওয়ার ব্যবস্থা ইসলামের মধ্যে আছে, কিন্তু আজকের যুগের মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দেওয়ার ব্যবস্থা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কোনো ধর্মের মধ্যে নাই। প্রমাণ কি? প্রমাণ হলো, দেখেন, অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমি দুটো কথাও দৃষ্টান্ত হিসেবে বলবো। প্রথম কথা হলো এই, আমি চ্যালেঞ্জ হিসেবে বলতেছি, আজ 2025 সালের জানুয়ারি মাস চলতেছে, তাই না? 25শে জানুয়ারি। তো এই 2025 সাল বা 2026 সালে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কি হবে, রেভিনিউ কালেকশন কোন কোন সোর্স থেকে হবে, এক্সপেন্ডিচার কোন কোন খাতে হবে, অর্থাৎ কোন কোন খাত থেকে রাষ্ট্রের আমদানি হবে এবং কোন কোন খাতে রাষ্ট্র ব্যয় হবে, একটা গোটা রাষ্ট্রের জাতীয় বাজেট, বার্ষিক বাজেট বলেন, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতীয় বাজেটটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কিনা বলেন? যদি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি নিরপেক্ষ জায়গা থেকে সবগুলো ধর্মের কাছে বলবো, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, এই 5টা ধর্মই মূলত বর্তমান পৃথিবীতে প্রধান প্রধান ধর্ম। এই 5টা ধর্মের যারা ধর্মবেত্তা, যারা ধর্ম নেতা, যারা ধর্মীয়, যারা নাকি নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ রয়েছেন, সারা পৃথিবীতে যারা রয়েছেন, তাদের সকলকে লক্ষ্য করে যদি আমি বলি যে ঠিক আছে, প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মের রেফারেন্সের মাধ্যমে, ধর্মগ্রন্থের রেফারেন্স, ধর্মের যে প্রণেতা, ধর্মের যে নবী, সেই নবীর রেফারেন্সে, সেই ধর্মের কিতাব, সেই ধর্মের গ্রন্থের রেফারেন্সে আজকের 2025 সালের যে কোনো একটা রাষ্ট্রের জাতীয় বাজেট কি হওয়া উচিত, কোন কোন খাত থেকে রেভিনিউ কালেকশন হবে, কোন কোন খাতে এক্সপেন্ডিচার হবে, ব্যয় হবে, কোত্থেকে আয় হবে, টোটাল সম্পূর্ণ হিসাব নিকাশ করে একটা রাষ্ট্রের বাজেট প্রদান করো দেখি তোমরা পারলে। আমি যদি এরকম একটা প্রস্তাব দেই, এই প্রস্তাবের জবাব কি হবে আমি আপনাদেরকে আগাম বলে যাই।
যদি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বলি, তোমরা তোমাদের হিন্দুদের গীতা ধর্মগ্রন্থ রয়েছে, তোমাদের ধর্মের যে সকল পুরোহিতরা রয়েছেন, পূর্ববর্তী যাদের মাধ্যমে ধর্মের প্রচলন হয়েছে, তাদের বক্তব্যের রেফারেন্স দিয়ে, ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে একটা রাষ্ট্রের, আমার বাংলাদেশের প্রয়োজন নাই, তোমাদের ভারত রাষ্ট্রের 1 বছরের জাতীয় বাজেট তোমরা প্রণয়ন করো। আমি তোমাদেরকে সময় দিলাম, আনলিমিটেড টাইম। 1 বছর নয়, 10 বছর নয়, 100 বছর নয়, 1000 বছর সময় দিয়ে গেলাম। 1000 বছরে তোমাদের ধর্মের আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট তোমরা প্রণয়ন করো, আনো। আমি জবাব দিয়ে যাই, 1000 বছর নয়, লক্ষ বছর কেটে গেলেও হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মের আলোকে একটা রাষ্ট্রের জাতীয় বাজেট প্রণয়ন করতে পারবে না। এটা বলে গেলাম। যদি আমার এই বক্তব্য যদি চ্যালেঞ্জ করার মতো কোনো বাপের বেটার জন্ম হয়, ওপেন মাঠে তার সঙ্গে কথা বলবো। এটা শুধু হিন্দু ধর্মের জন্য নয়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একই কথা। তোমরা তোমাদের ধর্মগ্রন্থ ত্রিপাঠক, তোমাদের ধর্ম প্রণেতা গৌতম বুদ্ধের বক্তব্যের রেফারেন্স দিয়ে আনো দেখি যে তারা এই কথা বলেছেন। সুতরাং এই কথার আলোকে বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্রীয় বাজেট এই হওয়া উচিত। খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ ইনজিল কিতাব থেকে ধর্মের নবী ঈসা আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে একটা জাতীয় বাজেট তোমরা প্রণয়ন করো। খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাব জাতীয় বাজেট প্রণয়ন করে আনো। বছরের পর বছর পার হয়ে যাবে। আমার এই চ্যালেঞ্জ আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে আবার আমার কাছে ফিরে আসবে। জবাব দেওয়ার মতো গোটা পৃথিবীতে কোনো বাপের বেটার জন্ম হয় না। কারণ ওই ধর্মগুলোর মধ্যে এই জাতীয় বিষয়ের বর্ণনাই নাই। যদি তাদের দিতে হয় নিজেদের পক্ষ থেকে নতুন করে বানায় দিতে হবে, ধর্মের মধ্যে নাই। বুঝেন না এই কথা? তাদেরকে নতুন করে বানাতে হবে, তাদের ধর্মের মধ্যে সলিউশন নাই। আর আমাদেরকে যদি প্রশ্ন করেন ইসলাম, আলহামদুলিল্লাহ আমি বলবো আমার 1 বছর লাগবে না, 1 মাস লাগবে না, 1 সপ্তাহ লাগবে না, 1 দিনের মধ্যে ইসলাম যেই মূলনীতি প্রদান করেছে কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে, আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে, একটি রাষ্ট্র নয় সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রের জন্য জাতীয় বাজেট শুধু নয়, সর্বশ্রেষ্ঠ বাজেট আমরা আল্লাহর কোরআনের পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে প্রদান করতে সক্ষম। এটাতে একটা কথা বললাম, এটা একটা চ্যালেঞ্জের মতো একটা কথা। এর চেয়েও আরো জ্বলন্ত আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদের কাছে বলি। এটা তো বললাম ভবিষ্যতের কথা, এবার দৃষ্টান্ত দিব অতীতের দৃষ্টান্ত দিয়ে। বর্তমান পৃথিবীতে মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য, অর্থনৈতিক ট্রানজ্যাকশনের জন্য, অর্থনৈতিক কার্যক্রমের জন্য সারা দুনিয়া একটা ব্যবস্থার উপর নির্ভরশীল। সেই ব্যবস্থাটার নাম হলো ব্যাংকিং ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এমন কোন ব্যবসায়ী আছে যে ব্যাংকের ট্রানজ্যাকশন ছাড়া তার ব্যবসা কার্যক্রম পরিচালনা করতেছে? দুনিয়াতে কোনো প্রতিষ্ঠান আছে যেই প্রতিষ্ঠান কোনো ব্যাংকিং ব্যবস্থা ছাড়াই সেই প্রতিষ্ঠানের অর্থের যাবতীয় ব্যয় নির্বাহ এবং যাবতীয় আয় ব্যয়ের হিসাব এবং সমস্ত খরচ ইত্যাদির হিসাবগুলো সংরক্ষণ করতেছে? ব্যাংকিং ব্যবস্থা ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতেছে? সারা দুনিয়ার মানুষ ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ব্যাংকিং ব্যবস্থা পৃথিবীর মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য অপরিহার্য একটা বিষয়ে পরিণত হয়েছে। এই ব্যাংকিং ব্যবস্থাটা এমন যে এই ব্যবস্থা দ্বারা আজকের দুনিয়ার অর্থনীতি চলতেই পারে না। অর্থনৈতিক লেনদেন করা, অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা দুনিয়ার মানুষের পক্ষে অসম্ভব। সুতরাং ব্যাংকিং ব্যবস্থাকে আমরা ধরতে পারি অর্থনৈতিক কার্যক্রমের জন্য একটা অপরিহার্য অনুষঙ্গ। কথা বলেন ঠিক কিনা? যদি অপরিহার্য এবং জরুরি একটা সেক্টর হয়ে থাকে ব্যাংকিং, তাহলে আমি বলবো যে ঠিক আছে, ধর্মের আলোকে ব্যাংক কিভাবে পরিচালিত হতে পারে
সবগুলো ধর্মের কাছে আমরা একটা প্রস্তাবনা চাইলাম। মুসলমানদের কাছে বললাম, তোমরা তোমাদের ইসলাম অনুযায়ী ব্যাংক কিভাবে চলতে পারে আমাদের কাছে একটা প্রস্তাবনা দাও, রূপরেখা দাও। হিন্দুদেরকে বলবো রূপরেখা দাও, বৌদ্ধদেরকে বলবো রূপরেখা দাও, খ্রিস্টানদেরকেও বলবো রূপরেখা দাও, ইহুদিদেরকেও বলবো তোমরা রূপরেখা দাও। মুহতারাম হাজিরিন, একটা ব্যাংক কিভাবে চলতে পারে, মানুষের অর্থনৈতিক নিরাপত্তা কিভাবে নিশ্চিত করতে পারে, তার একটা ব্যবস্থা যদি আমি সব ধর্মাবলম্বীদের কাছে চাই, ও দোস্ত আমি চাইতে পারবো। আমার এই চাওয়ার পরে জবাব কি আসবে, জবাবটাও আমি অগ্রিম বলে যাই, জবাবটা আমি অগ্রিম বলে যাই। হিন্দু ধর্মাবলম্বীরা 1000 বছর চেষ্টা করতে পারবে, ধর্মের রেফারেন্স দিয়ে একটা হিন্দু ব্যাংক দুনিয়াতে কায়েম করতে পারবে না। বৌদ্ধরা চেষ্টা করতে পারবে। ও দুনিয়ার মুসলমান, বৌদ্ধরা আজকে বৌদ্ধদের কাছে পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্র চায়না তাদের হাতে, সারা দুনিয়ার অর্থনৈতিক কার্যক্রম তারা নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু চায়নার পিকিং শহরে পর্যন্ত একটা বৌদ্ধ ব্যাংক তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। খ্রিস্টানরা সারা দুনিয়া নিয়ন্ত্রণ করতেছে, সারা দুনিয়ার সমস্ত অর্থনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করতেছে, কিন্তু সারা দুনিয়ার এতগুলো খ্রিস্ট রাষ্ট্র কোনো একটা রাষ্ট্রের মধ্যে কোনো একটা খ্রিস্টান ব্যাংক তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। ইহুদিরা ষড়যন্ত্রের মাধ্যমে, কূটকৌশলের মাধ্যমে, বিভিন্ন উন্নত প্রযুক্তির সাহায্যে সারা দুনিয়ার মানুষের টাকা পয়সা অর্থনীতি তারা তাদের হাতে কুক্ষিগত করতে সক্ষম হয়েছে, কিন্তু আজও পর্যন্ত একটা ইহুদি ব্যাংক তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত একটা ইহুদি ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবে না। আর যদি আমাদের ইসলামের কাছে জিজ্ঞাসা করেন মুসলমানদের কাছে আমরা কি পারবো, আমি বলতে চাই আমরা কি পারবো ওটা বলার দরকার নাই, আমরা এই পর্যন্ত কি করেছি সেটা তোমরা তাকায় দেখো। পৃথিবীর এমন কোন উন্নত শহর নাই, শুধুমাত্র মুসলিম দেশ নয়, উন্নত বিশ্বে ইউরোপ এবং আমেরিকার বড় বড় শহরগুলোতে সারা দুনিয়া ব্যাপী আজ ইসলামের ব্যাংকিং ব্যবস্থা শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার প্রতিটা ধর্মের মানুষকে ইসলামের নীতি অনুযায়ী, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাপনা অনুযায়ী ব্যাংকিং সার্ভিস প্রদান করে যাচ্ছে। আজ নয়, কাল নয়, বরং প্রায় 70 বছর যাবৎ সারা দুনিয়ার মানুষের জন্য ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে ইসলাম প্রদত্ত ব্যাংকিং ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? শুধু আমার বাংলাদেশেই 10টা ব্যাংক আছে ইসলামিক ব্যাংকিং যারা করে, অর্থাৎ যাদের দাবি, ব্যাংক কর্তৃপক্ষের দাবি হলো যে তারা এই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতেছে কোরআন সুন্নাহর নীতি অনুযায়ী, ইসলামী শরিয়ার আলোকে তারা ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে বলে তাদের নিজেরা তারা দাবি করে। হ্যাঁ, তারা কতটুকু পালন করে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলাম যেই পলিসি দিয়েছে, ইসলাম যেই নীতি দিয়েছে, ইসলাম যে মূলনীতি দিয়েছে, ইসলাম যে পদ্ধতি দিয়েছে, ইসলাম দেওয়া পদ্ধতি অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করা সম্ভব। শুধু সম্ভব নয়, বরং প্রচলিত সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা থেকে ইসলাম প্রদত্ত ব্যাংকিং ব্যবস্থা অনেক উত্তম, জাতির জন্য উত্তম, জনগণের অর্থনৈতিক নিরাপত্তার জন্য উত্তম, মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য উত্তম। এই ব্যবস্থা প্রমাণ করবার জন্য পৃথিবীর কোন দেশে যাওয়ার দরকার নাই, বরং আজ বাংলাদেশ তার জ্বলন্ত দৃষ্টান্ত। এই 5ই আগস্টের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি রেভিনিউ কালেকশন, বৈদেশিক মুদ্রা সবচেয়ে বেশি যে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে এসেছে সেই ব্যাংকটার নাম হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ। অন্যান্য ইসলামী ব্যাংকও আছে আলহামদুলিল্লাহ। মোট কথা হলো এই, আপনি যদি রাষ্ট্র চালাতে যান, আপনি যদি রাষ্ট্র চালাতে চান, তাহলে ব্যাংকিং ব্যবস্থা চালাতে হবে কি হবে না? হিন্দু ধর্ম যদি রাষ্ট্র চালাতে চায়, ব্যাংকিং ব্যবস্থা করতে হবে। হিন্দু ধর্মের কাছে ব্যাংকিং সিস্টেম নাই। বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাইলে বৌদ্ধ ধর্মের কাছে ব্যাংকিং সিস্টেম নাই। খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে চাইলে খ্রিস্টানদের কাছে খ্রিস্টান ধর্মের ব্যাংকিং ব্যবস্থা নাই। ইহুদি ধর্মের কাছে ব্যাংকিং ব্যবস্থা নাই। ইসলামই একমাত্র রাষ্ট্র পরিচালনা করতে পারে, কারণ তার কাছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর অর্থনীতি পরিচালনা করবার জন্য ইসলাম প্রদত্ত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে অন্যান্য ধর্ম যে রাষ্ট্র চালাবে, আরে রাষ্ট্র চালাতে হলে তো তুমি প্রথমে অর্থনৈতিক সেক্টরটা চালাবা। অর্থনীতির বাজেট তো তুমি দিতে পারো না, তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে কিভাবে? তুমি তো মানুষের
মানুষের অর্থনৈতিক ট্রানজাকশন করবার ব্যবস্থা, একটা ব্যাংকিং ব্যবস্থা উপহার দিতে পারো না, তাহলে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এরপর আরেকটা দৃষ্টান্ত দিই, শুনেন। দেখেন, রাজনৈতিক সমস্যা বা রাজনৈতিক আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নেতৃত্ব নির্বাচন। কি বিষয়? নেতৃত্ব নির্বাচন। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন হবে, ক্ষমতাসীন কিভাবে নির্বাচন হবে, প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচন হবে, এইরকম নির্বাচন ব্যবস্থা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়েই তো বাংলাদেশে 1996 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত এই প্রশ্ন নিয়েই বাংলাদেশে এত গন্ডগোল। কেমনে নির্বাচন হবে, নির্বাচন ব্যবস্থা কি হবে? একদল এক নির্বাচন ব্যবস্থা দেয়, আরেক দল সেটা মানে না, আরেক দল যেটা দেয় অপর দল সেটা মানে না। নির্বাচন ব্যবস্থার কামড়াকামড়ি বাংলাদেশের হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, গোটা বাংলাদেশের অসংখ্য মানুষের জীবনযাত্রাকে ধ্বংস করেছে, এই দেশের অসংখ্য অগণিত কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু সমাধান আজ পর্যন্ত করা সম্ভব হয় নাই। এইরকম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি ওপেন সবগুলো ধর্মের কাছে প্রস্তাব রাখলাম। বলো, যার যার ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করতে গেলে নেতৃত্ব নির্বাচন করবার একটা পদ্ধতি লাগবে। হিন্দু ধর্ম বলো, তোমাদের ধর্মে নেতৃত্ব নির্বাচন করবার কি পদ্ধতি আছে? বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, তোমরা বলো দেখি তোমাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী নেতৃত্ব নির্বাচন করবার কি পদ্ধতি তোমরা জাতিকে দিতে পারো, বিশ্ববাসীর সামনে তোমরা কি পদ্ধতি দিতে পারো? যদি এই প্রশ্ন করি, কি জবাব আসবে? জবাব তারা দিবে না। আমি আগাম দিয়ে যাই, জবাব হলো এই, হিন্দু ধর্মের কাছে নেতৃত্ব নির্বাচন করার কোনো পদ্ধতি নাই, বৌদ্ধ ধর্মের কাছে নেতা নির্বাচন করবার কোনো পদ্ধতি নাই, খ্রিস্টান ইহুদি ধর্ম কোনো ধর্মের কাছে আজকের আধুনিক রাষ্ট্রের নেতৃত্ব নির্বাচন করবার কোনো ব্যবস্থা তাদের কাছে নাই। যদি ইসলামের কাছে প্রশ্ন করেন, একজন ইসলামের একজন ন্যূনতম সাধারণ একজন ইসলামের শিক্ষার্থী হিসেবে, কোরআন সুন্নাহর একজন শিক্ষার্থী হিসেবে আমি আপনাদেরকে দ্ব্যর্থহীনভাবে যেই কথা বলতে চাই, ইসলাম একটা নির্বাচন ব্যবস্থা দিয়েছে। শুধু নির্বাচন ব্যবস্থা নয়, সর্বোত্তম নির্বাচন ব্যবস্থা দিয়েছে। ইসলাম প্রদত্ত যে নির্বাচন ব্যবস্থা রয়েছে, পৃথিবীতে আজ পর্যন্ত ইসলামের মতো এত সুন্দর, নিখুঁত এবং নির্ভুল কোনো নির্বাচন ব্যবস্থা কেউ দিতে পারে নাই। ইসলাম একটা নির্বাচন ব্যবস্থা দিয়েছে, সেই নির্বাচন ব্যবস্থার মধ্যে কারা ভোটার হবে, সেই ভোটারদের একটা ক্রাইটেরিয়া ইসলাম বলে দিয়েছে। সেই ভোটারদের নাম কি হবে সেটাও ইসলাম বলে দিয়েছে। সেই ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন, সেই নির্বাচিত ব্যক্তির তার উপাধি, তার পরিচয় কি হবে, সবগুলো ইসলাম বলে দিয়েছে। ইসলাম বলে দিয়েছে ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থায় যারা ভোটার হবে তাদের নাম হবে আহলুল হাল্লি ওয়াল আকদ। তাদের যোগ্যতা থাকতে হবে, তাদের সবচেয়ে বড় যোগ্যতা হলো যে তারা নিরপেক্ষভাবে একজন যোগ্য নেতা নির্বাচন করবার মতো যোগ্যতা সম্পন্ন হতে হবে। এমন কোন লোক ইসলামে ভোটার হতে পারে না যারা 2 টাকার চা খেয়ে আরেকজনের কাছে ভোট দিয়ে দেয়, যারা 2টো বিড়িতে টান দিয়ে আরেকজনকে ভোট দিয়ে দেয়, যারা 500, 5000, 1 লক্ষ টাকায় যাদের ভোট বিক্রি করে দেয়। এমন কোন নীতিহীন মানুষ ইসলাম অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী ভোটার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থা যদি কোনো দেশে বাস্তবায়িত হয়, সেই দেশে ভোটের মধ্যে কোনো কারচুপি হওয়ার সুযোগ নাই। ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থা যদি বাস্তবায়িত হয়, সেখানে কারো টাকা দিয়ে কারো ভোট কিনবার কোনো সুযোগ নাই। ইসলাম প্রদত্ত নির্বাচন ব্যবস্থা যদি বাস্তবায়িত হয়, সেই নির্বাচন ব্যবস্থায় কোনো অযোগ্য লোক নির্বাচিত হওয়ার সুযোগ নাই। ইসলাম অনুযায়ী নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে শুধুমাত্র জাতির জন্য সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি জাতির নেতৃত্বের আসনে আসতে পারবে। মুহতারাম হাজিরিন, একটা রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হতে হলে নির্বাচন ব্যবস্থা থাকার দরকার আছে না নাই? তাহলে নির্বাচন ব্যবস্থা আছে এই প্রশ্ন যদি করা হয়, ইসলামের কাছে নির্বাচন ব্যবস্থা আছে। শুধু নির্বাচন ব্যবস্থা নয়, সর্বোত্তম নির্বাচন ব্যবস্থা, সর্বশ্রেষ্ঠ নির্বাচন ব্যবস্থা আছে একমাত্র ইসলামের কাছে।
অন্যান্য ধর্মগুলোর কাছে আমি সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি, অন্য কোন ধর্ম অনুযায়ী, ধর্মের রীতিনীতি অনুযায়ী, ধর্মীয় বিধানের আলোকে, ধর্মগ্রন্থের রেফারেন্স সহ যে কোনো ধর্মাবলম্বী আনো দেখি তোমাদের ধর্মের অমুক গ্রন্থের অমুক পাতায় এই কথাটা লেখা আছে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে এইভাবে। তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, কোন একটা ধর্মাবলম্বী নিজ ধর্মের আদর্শের আলোকে, নিজ ধর্মের বিধানের আলোকে, নিজ ধর্মের ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে নির্বাচন ব্যবস্থা দেখাতে পারবে না। তাহলে অন্য ধর্ম অনুযায়ী রাষ্ট্র আপনি কিভাবে চালাবেন? চালানো সম্ভব? সর্বশেষ আরেকটা দৃষ্টান্ত দেই, খুব ভালো করে বুঝেন। মনে করেন যেই ধর্ম অনুযায়ী আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে কোনো ধর্ম অনুযায়ী রাষ্ট্র আপনি গঠন করলেন, আমি যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র গঠন করি সেই রাষ্ট্রটা হবে ইসলামী রাষ্ট্র। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা থাকবে কি থাকবে না? বলেন। ইসলামী রাষ্ট্রে হিন্দুরা থাকবে কিনা? বৌদ্ধরা থাকবে কিনা? খ্রিস্টানরা থাকবে কিনা? থাকবে। ঠিক এরকম ভাবে অন্যান্য ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র গঠন করা হয়, ফর এক্সাম্পল যদি আমরা ধরে নিলাম হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন হলো, সেই রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করা হলো, সেই রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? খ্রিস্টান অনুযায়ী রাষ্ট্র গঠন করা হলো, সেই রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? তাহলে যে কোনো রাষ্ট্র ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করা হলে অন্যান্য ধর্মাবলম্বীরাও সেই রাষ্ট্রে বসবাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি অন্যান্য ধর্মাবলম্বীরা তোমার ধর্মীয় রাষ্ট্রে বসবাস করে, তাহলে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই, তোমার ধর্ম অনুযায়ী অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার কি কি প্রাপ্য, তাদের দায়িত্ব কি, তাদের অধিকার কি, তাদের মর্যাদা কি, সেই বিষয়ে তোমরা বলো দেখি। আমি প্রশ্ন করলাম প্রথমে ইহুদি হিন্দুদের কাছে, হিন্দুরা বলো দেখি, তোমরা যদি হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করো, সেই রাষ্ট্রে যদি কোনো মুসলিম নাগরিক বসবাস করে, সেই রাষ্ট্রে মুসলমান আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত গরুর গোশত খেতে পারবে কি পারবে না? বলো। কার কাছে জিজ্ঞেস করছি? বলেন। হিন্দুর কাছে যদি জিজ্ঞাসা করি, তুমি হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র গঠন করলা, এবার বলো তোমার সেই রাষ্ট্রে যে মুসলিম নাগরিকরা আছে, সেই মুসলিম নাগরিকরা গরুর গোশত খাওয়ার অধিকার পাবে কি পাবে না? তোমরা কি তাদেরকে নিরাপদ ভাবে তাদের ধর্মের রীতি অনুযায়ী, তাদের ইসলাম ধর্ম অনুযায়ী গরুর গোশত খেতে দিবা, না গরুর গোশত খাওয়ার অপরাধে তাকে তোমরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করবা? গরুর গোশত রাখার অপরাধে তার বাড়িঘর শুদ্ধ আগুন দিয়ে পুড়িয়ে দিবা, নাকি গরুর গোশত খাওয়ার অপরাধে হাজার হাজার মুসলমানকে আজ যেভাবে ভারতে নির্মম নির্যাতন করা হচ্ছে, রক্ত দিয়ে গোটা ভারতকে রঞ্জিত করা হচ্ছে, এটাই তোমরা করবা কিনা? ধর্মের কাছে, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমার প্রশ্ন। খ্রিস্টানদের কাছে প্রশ্ন থাকবে, তোমরা যদি একটা রাষ্ট্র খ্রিস্টান ধর্ম অনুযায়ী পরিচালনা করো, সেই রাষ্ট্রে আমার মুসলমান কোন যদি নাগরিক থাকে, কোন আমার মুসলিম বোন যদি তোমাদের খ্রিস্টান রাজ্যে বসবাস করে, তাহলে তোমরা বলো তোমাদের সেই রাজ্যে আমার এক মুসলিম বোন আল্লাহ প্রদত্ত ফরজ বিধান হিজাব পালন করবার অধিকার সে পাবে কি পাবে না? কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের কাছে হিজাবের কতটুকু অধিকার পাওয়া যায় প্রশ্ন তোমাদের কাছে করার দরকার নাই। পাশ্চাত্যের উন্নত রাষ্ট্রগুলো, ফ্রান্সের প্যারিস থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রাষ্ট্রে দেখলে আমরা দেখতে পারি, সেখানে আমাদের মুসলমান বোনদেরকে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে তোমাদের আদালতগুলো। স্কুলগুলোতে আমার মেয়েরা হিজাব পরে যেতে পারে না, কলেজ ইউনিভার্সিটিগুলোতে তোমাদের দেশে আমার মায়েরা বোনেরা হিজাব পরে যেতে পারে না। যেই ধর্ম তার রাষ্ট্র পরিচালনা করতে গেলে আরেক ধর্মের নারীদেরকে ধর্ম পালন করবার সুযোগ দেয় না, সেই ধর্ম আধুনিক যুগে রাষ্ট্র পরিচালনা করবার অধিকার রাখতে পারে না। মুহতারাম হাজিরিন, ঠিক একইভাবে বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করব, চায়নার বৌদ্ধদের কাছে জিজ্ঞাসা করব, তোমার বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র যদি তুমি প্রতিষ্ঠা করো, সেই ক্ষেত্রে উইঘুরে যে সমস্ত মুসলিম নাগরিকরা আছে, তারা তাদের ধর্মের নিরাপত্তা কতটুকু লাভ করবে? তারা আজান দিয়ে নামাজ পড়তে পারবে কিনা? তারা মসজিদে গিয়ে জমায়েত হয়ে হাজার হাজার
মুসলমান একসঙ্গে সারিবদ্ধ হয়ে জামাত আদায় করার ফরজ বিধানটুকু পালন করবার নিরাপত্তা পাবে কিনা জবাব দাও। এই সমস্ত প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব হিন্দুদের কাছেও নাই, বৌদ্ধদের কাছেও নাই, খ্রিস্টানদের কাছেও নাই, ইহুদিদের কাছে আর কি জিজ্ঞেস করবো বলেন? ওদের কাছে জিজ্ঞাসা করার কিছু রাখছে ওরা? তোমরা যে কি করবা মুসলমানদের সঙ্গে? সামান্য একটা ইসরায়েলের মতো সামান্য একটা রাষ্ট্র পেয়ে ফিলিস্তিনের মুসলমানদের সঙ্গে আজ 70 বছর পর্যন্ত ফিলিস্তিনের সাধারণ মুসলমান নয়, ছোট্ট ছোট্ট বেগুনা ফুলের মতো মাসুম বাচ্চারা তোমাদের কাছে কতটুকু অধিকার পায়? একজন নিরীহ, একজন আহত ক্ষতবিক্ষত একজন মুসলিম হাসপাতালে ভর্তি হওয়ার পরে একজন হাসপাতালে চিকিৎসাধীন একজন মুসলমানের কি অধিকার তোমরা দাও? সারা দুনিয়া দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে জিজ্ঞাসা করো যে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হিন্দু কি নিরাপত্তা পাবে, বৌদ্ধ কি নিরাপত্তা পাবে, খ্রিস্টান কি সুযোগ পাবে, ইহুদি কি খ্রিস্টান কি সুযোগ পাবে? মুহতারাম হাজিরিন, আমরা এই প্রশ্নের জবাব আমাদের ব্যক্তির পক্ষ থেকে দেওয়ার প্রয়োজন নাই। আমাদের কোরআন যা বলেছে, আমার নবী যা বলে গিয়েছেন, সেগুলো যদি বর্ণনা করতে থাকি দীর্ঘ ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন আল খাল্লু লাহুম আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা। আমার নবীর কথার সারমর্ম এটাই যে আমরা তো প্রশ্ন করেছিলাম তোমার রাষ্ট্রে, হিন্দু রাষ্ট্রে একজন মুসলিম নাগরিক গরুর গোশত খেতে পারবে কি পারবে না, কোনো সন্তোষজনক তোমাদের কাছে জবাব পাই নাই। আমার কাছে যদি জিজ্ঞাসা করো একটা মুসলিম রাষ্ট্রে কোনো হিন্দু নাগরিক অথবা কোনো খ্রিস্টান নাগরিক শুয়োরের গোশত খেতে পারবে কি পারবে না? একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে কোনো হিন্দু কোনো খ্রিস্টান নাগরিক মদ পান করতে পারবে কি পারবে না? মুহতারাম হাজিরিন, আমাদের কাছে এর পরিষ্কার জবাব হলো হ্যাঁ, পরিষ্কার পাবে, অধিকার রয়েছে। একজন হিন্দু, একজন খ্রিস্টান নিজ নিজ ধর্ম অনুযায়ী একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে তারা তাদের সীমাবদ্ধ জায়গায় মদ্যপান করার অধিকার পাবে, শুয়োরের গোশত খাওয়ার অধিকার পাবে, শুয়োর পরিপালন করবার অধিকার পাবে। এমনকি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান যেই শুয়োর পালন করতেছে, তাদের শুয়োরের কোনো একটা বাচ্চা যদি, একটা শুকরকে যদি কোনো মুসলমান হত্যা করে, মেরে ফেলে, ক্ষতি করে, তাহলে শুধুমাত্র মুসলমানের কাছ থেকে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে না, বরং মুসলিম রাষ্ট্রে বসবাসকারী, মুসলিম রাষ্ট্রে অবস্থানকারী যে কোনো সংখ্যালঘু, যে কোনো ভিন্ন ধর্মাবলম্বীর একটা শুকরকে যদি কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেই মুসলমানের কাছ থেকে সেই শুকরের বাচ্চার মূল্য পরিশোধ করে দেওয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। এই তো ইসলাম তোমাকে দিল, তুমি শুকরের গোশত খেতে পারবা, তুমি শুকর পালন করতে পারবা। কোন মুসলমান যদি তোমার শুকরের ক্ষতি করে, তাহলে আল খিনজিরু লাহুম কাশশাতি লানা, একজন মুসলমানের বকরির বাচ্চা আরেকজন মেরে ফেললে যেরকম সেই বকরির বাচ্চার ক্ষতিপূরণ দিতে হয়, আমার নবী বলেছেন একজন হিন্দু অথবা খ্রিস্টানের শুকরের বাচ্চা মেরে ফেললেও তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। মুহতারাম হাজিরিন, অর্থনীতির নিরাপত্তা পাবে, অর্থনৈতিক অধিকার পাবে। মুসলমানদের কাছ থেকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রেভিনিউ কালেকশন হবে, যাকাত ফান্ডে তারা অর্থ প্রদান করবে, সেই অর্থটা মুসলমানদের দরিদ্রদের মধ্যে বন্টন হবে। সেই জায়গায় অমুসলিমদের কাছ থেকে, যেহেতু তারা অমুসলিম, কাজে যাকাত একটা ইবাদত, এই ইবাদত অমুসলিমদের হতে পারে না, এই জন্য তাদের কাছ থেকে যাকাত নেওয়া হবে না, বরং যাকাতের পরিবর্তে তাদের কাছ থেকে একটা সার্ভিস চার্জ নেওয়া হবে, যেই সার্ভিস চার্জের বিনিময়ে ইসলামী রাষ্ট্র তার জানের নিরাপত্তা দিবে, তার মালের নিরাপত্তা দিবে, তার ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দিবে, তার ধর্মীয় স্থাপনার নিরাপত্তা দিবে, তার ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দিবে, তার সীমান্তের নিরাপত্তা দিবে। তার বাড়িতে যদি কেউ হামলা করতে চায়, যে কোনো শত্রুকে মোকাবেলা করবার জন্য মুসলমানরা বুক টান করে যুদ্ধ করে শাহাদাত বরণ করবে একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিবারকে রক্ষা করবার জন্য। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম শুধু দৃষ্টান্ত হিসেবে। এমনি ভাবে একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য যা যা প্রয়োজন তার প্রত্যেকটা
সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ দিতে পারে একমাত্র ইসলাম। আমি অন্য ধর্মগুলোর কিন্তু কোনো বদনাম করি নাই, বিশুদ্ধার করি নাই, রিয়ালিটিটা বলেছি শুধুমাত্র। কি বলেছি? দুনিয়ার মানুষ তোমরা রিয়ালিটি মেনে নাও। এই রিয়ালিটি তোমাদেরকে মানতে হবে। ইসলাম পারে, ইসলামী একমাত্র এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ 700 কোটি মানুষের জীবনের জান মাল ইজ্জত আবরু সহ রাজনৈতিক সমস্যার পূর্ণাঙ্গ সমাধান একমাত্র ইসলাম দিতে পারে।